উনি বলছে যে 100 বছরে এরকম একটা লোক আসে না, পাওয়া যায় না। স্তব্ধ ঢাকা ৮, মুড়ি বাতাসার হাদিবিহীন এক শূন্য ঈদের হাহাকার। ঈদের চাঁদ আকাশে উঠলে মানুষের মনে যে আনন্দের ঢেউ খেলে যায় তা হয়তো পৃথিবীর আর কোনো কিছুর সাথেই তুলনীয় নয়। কিন্তু এই বিশাল পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের কাছে উৎসবের এই আনন্দগুলো নিয়ে আসে এক বুক ভাঙা শূন্যতা আর হাহাকার। ঠিক 1 বছর আগের কথা, গত ঈদেও এই পৃথিবীর আলো বাতাসে নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি। তরুণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মেতে উঠেছিলেন ঈদ আনন্দে। জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে রাজপথ কাঁপানো এক কালচারাল যোদ্ধা, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান বিন হাদি। কিন্তু সময়ের নির্মম পরিহাস, এবারের ঈদুল ফিতরে তিনি নেই। ঘাতকের একটি নির্মম বুলেট চিরতরে স্তব্ধ করে দিয়েছে সেই বজ্রকণ্ঠ। আর এই হাদিবিহীন এই প্রথম ঈদে তার শূন্যতা যেন এক বিশাল কালো মেঘের মতো গ্রাস করে নিয়েছে তার অগণিত সহযোদ্ধাদের। সম্প্রতি হাদির ছোট বোন হিসেবে পরিচিত ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমার একটি ফেসবুক পোস্ট যেন নতুন করে কাঁদিয়েছে পুরো দেশকে। অবচেতন মনের এক অদ্ভুত খেলায় জুমা এমন কিছু লিখে ফেলেছেন যা পড়লে আপনার নিজের অজান্তেই চোখ ভিজে উঠবে। কী ছিল সেই পোস্টে? ঢাকা ৮ আসনের অলিতে গলিতে মুড়ি বাতাসা হাতে ঘুরে বেড়ানো সেই মাটির মানুষটিকে কেন টার্গেট করেছিল ঘাতকরা? আজ আমরা ব্যবচ্ছেদ করব রাজনীতির এক নির্মম ট্র্যাজেডি এবং একজন শহীদ নেতার অসম্পূর্ণ স্বপ্নের। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রাজনীতির ময়দান কিংবা রাজপথের লড়াই, যেখানেই অন্যায় সেখানেই ছিল তার দৃঢ় পদচারণা। কিন্তু হঠাৎ করেই নেমে আসা এক নিস্তব্ধতা যেন সব এলোমেলো করে দিয়েছে। ওসমান হাদি আজ আর নেই, কিন্তু তার স্মৃতিগুলো যেন ছায়ার মতো তাড়া করে ফিরছে ইনকিলাব মঞ্চের তরুণদের। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টের প্রতিটি শব্দে লুকিয়ে ছিল এক তীব্র মনস্তাত্ত্বিক যন্ত্রণার গল্প। জুমা লেখেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মা যখন তাকে ফোনে জিজ্ঞেস করেন কবে ফিরবি, তখন অবচেতনভাবেই তার মুখ থেকে বেরিয়ে আসে, ওসমান ভাই বলেছে 25 রোজার পর যেতে। পরক্ষণেই জুমার ঘোর কাটে। তিনি বুঝতে পারেন তিনি চরম ভুল বলেছেন। যে মানুষটি এই পৃথিবীতেই নেই, সে কিভাবে 25 রোজার পর বাড়ি যেতে বলবে? কিন্তু অবচেতন মনে আজও যে বড় ভাইয়ের মতো সেই প্রিয় মানুষটির মুখ গেঁথে আছে। পোস্টে জুমা আরও একটি কষ্টের কথা শেয়ার করেন। তিনি লেখেন, বাড়ি আসার পর তার বারবার মনে পড়ছে ওসমান ভাই বাড়ি এলেই কল দিতেন, বলতেন, বেডা বাড়ি যায়া খবর টবর নাই, আইবা কবে? রোজ একই প্রশ্ন করতেন হাদি। জুমা আক্ষেপ করে লেখেন, সবার তো সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু আমরা যতক্ষণ ভুলে থাকি যে ভাই নেই, ঠিক ততক্ষণই কেবল আমরা স্বাভাবিক থাকতে পারি। আর যখনই হাদির কথা মনে পড়ে, তখন মনে হয় আমাদের পায়ের তলায় কোনো মাটি নেই। শরীফ ওসমান হাদি তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছিলেন এক আইডল। বিশ্লেষকরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর সেই স্পিরিট বা চেতনাকে বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি তৎপর ছিলেন হাদি। তিনি শুধু গতানুগতিক রাজনীতি করতে আসেননি, তিনি এসেছিলেন বাংলাদেশের নিজস্ব স্বাধীনতা ও শেকড়ের ঐতিহ্যকে ধারণ করে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে। বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সব সময় সোচ্চার। উনি বলছে যে 100 বছরে এরকম একটা লোক আসে না, পাওয়া যায় না।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যখন ঢাকা ৮ আসনের প্রার্থী হলেন, তখন পুরো দেশ অবাক হয়ে দেখেছিল তার নির্বাচনী প্রচারণার ধরন। কোনো কালো টাকা নয়, কোনো পেশি শক্তি নয়। হাদি তার দিন শুরু করতেন ফজরের নামাজের পর মসজিদ থেকে। এরপর সারাদিন পায়ে হেঁটে চষে বেড়াতেন ঢাকা ৮ আসনের অলিগলি। আর তার প্রচারণার প্রধান অনুষঙ্গ ছিল বাংলার চিরায়ত ঐতিহ্য বাতাসা ও মুড়ি। সাধারণ মানুষের এত কাছাকাছি এর আগে কোনো হেভিওয়েট প্রার্থীকে যেতে দেখা যায়নি। তার এই লড়াইয়ে সব সময় ছায়ার মতো পাশে ছিলেন জুমা সহ একদল অদম্য তরুণ। কিন্তু ভালো মানুষদের এই পৃথিবীতে বেশি দিন টিকতে দেওয়া হয় না। স্বাধীনতা বিরোধী এবং বিদেশি আধিপত্যবাদের দালালরা খুব ভালো করে বুঝতে পেরেছিল ওসমান হাদির এই অদম্য ছুটে চলা যদি থামানো না যায়, তবে ঢাকার বুক থেকে তাদের অস্তিত্ব চিরতরে মুছে যাবে। আর তাই বেছে নেওয়া হয় খুনের পথ। দিনটি ছিল গত বছরের 12ই ডিসেম্বর। রাজধানীর বিজয়নগর এলাকায় যখন তিনি তার স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ব্যস্ত, ঠিক তখনই রাতের অন্ধকার চিরে ধেয়ে আসে আতাতায়ের নির্মম বুলেট। মাটিতে লুটিয়ে পড়েন তারুণ্যের এই অহংকার। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দেশের মাটিতে যখন তার অবস্থার অবনতি হতে থাকে, তখন জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তাকে উড়িয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ করে দিয়ে ঘাতকের বুলেটের কাছে হার মেনে 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান বিন হাদি। তিনি বলছে যে 100 বছরে এরকম একটা লোক আসে না, পাওয়া যায় না। একটি সম্ভাবনাময় জীবনের, একটি পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্নের অকাল মৃত্যু ঘটে। আর সেই সাথে ঢাকা ৮ আসন থেকে শুরু করে পুরো দেশের লাখো তরুণের বুকে তৈরি হয় এক বিশাল শূন্যতা। শরীফ ওসমান হাদি আজ নেই, কিন্তু ঘাতকের বুলেট হয়তো একটি শরীরকে শেষ করতে পারে, একটি আদর্শকে নয়। ইনকিলাব মঞ্চের তরুণরা আজ হয়তো কাঁদছেন, পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছেন না, কিন্তু হাদির রেখে যাওয়া সেই মুড়ি বাতাসার পরিচ্ছন্ন রাজনীতি এবং দেশপ্রেমের আদর্শই আগামী দিনে তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। এবারের ঈদে হাদি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও জুমার মতো হাজারো তরুণের অবচেতন মনে তিনি অমর হয়ে আছেন। আর এই অমরত্বই প্রমাণ করে সত্যিকারের নেতারা কখনো মরেন না। দেশের রাজনৈতিক অঙ্গনের এমন সব আবেগঘন ঘটনা, পর্দার আড়ালের নির্মম ইতিহাস এবং খবরের ভেতরের আসল সত্য সবার আগে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সেই সাথে অন করে রাখুন বেল আইকন।